আমেরিকা আর ইরানের যুদ্ধে বোমা ফাটিয়েছে মধ্যপ্রাচ্য, কিন্তু লাভটা পকেটে ভরছে অন্য দেশ। জানেন কি, প্রতিদিন $200 কোটি খরচ করে আমেরিকা যখন ঋণের সাগরে ডুবছে, তখন এক ফোঁটা রক্ত না ঝরিয়ে বিশ্বজয়ের পথে এগোচ্ছে চীন। পেট্রো ডলারের পতন আর প্রযুক্তির একচ্ছত্র আধিপত্য কিভাবে এই যুদ্ধ চীনের জন্য আশীর্বাদ হয়ে এলো, জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ইরান আমেরিকার যুদ্ধে আড়াল থেকে যে দেশটা সবচেয়ে বেশি লাভবান হচ্ছে, সেই দেশটা হলো চীন। কিন্তু কিভাবে? আমেরিকার বর্তমান ঋণের পরিমাণ $39 ট্রিলিয়ন, যা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ ঋণের বোঝা। আর এই অবস্থাতেই আমেরিকা নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মধ্যপ্রাচ্যে গেছে ইরানের সাথে যুদ্ধ করতে। কিন্তু মূল সমস্যাটা হলো, আমেরিকার কোনো ধারণাও ছিল না যে এই যুদ্ধ এতদিন পর্যন্ত গড়াবে আর এত বিপুল পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। এই যুদ্ধে বর্তমান সময় পর্যন্ত আমেরিকার খরচ $30 বিলিয়ন আশেপাশে, যেখানে আমেরিকাকে প্রতিদিন $200 কোটি খরচ করতে হচ্ছে। আর ঠিক তার বিপরীতে 2049 সালের মধ্যে বিশ্বের 1 নম্বর অর্থনীতি ও সামরিক শক্তিধর দেশ হওয়ার পথে এই যুদ্ধের আড়ালে নিজের লক্ষ্যে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে চীন। প্রথমত, আমেরিকা যখন ইরানকে দমাতে একের পর এক অত্যাধুনিক মিসাইল নিক্ষেপ করছে, তখন চীন নিজেদের স্যাটেলাইট সক্ষমতার সাহায্যে ইরানকে আমেরিকার সামরিক উপস্থিতির অবস্থান গোপনভাবে সাপ্লাই করছে। এতে ইরান যেমন লাভবান হচ্ছে, ঠিক তেমনি এই সংঘাতে না জড়িয়েও ডেটা কালেক্ট ও সাপ্লাইয়ের মাধ্যমে বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা লাভ করছে চীন। বিপরীতে আমেরিকা, ইরান ও চীনের দ্বিমুখী চাপে আরও কোণঠাসা হচ্ছে। দ্বিতীয়ত, ইরান যখন পুরো বিশ্বের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্ববাজারে তেলের সাপ্লাই বন্ধ করে দিয়েছে, তখন একমাত্র চীন নিজস্ব মুদ্রা ব্যবহার করে সর্বনিম্ন মূল্যে ইরানের তেল ক্রয় করে হরমুজ প্রণালী দিয়ে বাধাবিহীনভাবে জ্বালানি বাণিজ্য চালিয়ে গেছে। এতে আন্তর্জাতিক বাজারে চীনের মুদ্রা প্রচলনও হলো, সেই সাথে আমেরিকা পেট্রো ডলারকেও চ্যালেঞ্জ জানানো হলো। তৃতীয়ত, ইরানের সাথে গায়ে পড়ে একটানা যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব যখন প্রশ্নবিদ্ধ, তখন চীন নিজেদের শান্তি প্রয়াসী বা নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছে। ইরান, সৌদি আরবের মতো দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে বেইজিং এই অঞ্চলে নিজের প্রভাব বিস্তার করেছে, যা মধ্যপ্রাচ্যের আমেরিকার বিকল্প হিসেবে চীনের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। চতুর্থত, পুরো বিশ্বে যখন তেলের অভাবে কলকারখানার উৎপাদন তলানিতে ঠেকেছে, যানবাহনের চলাচলের জ্বালানির অভাবে তেল চালিত যানগুলোর আমদানি রপ্তানি কমে যাচ্ছে, ঠিক তখন চীন আগের থেকেই তাদের ইলেকট্রিক গাড়ির বিপুল পরিমাণ সাপ্লাই আন্তর্জাতিক বাজারে ছেড়েছে। এতে করে চীনের ইলেকট্রিক গাড়ির শেয়ার ও মুনাফায় এ যুদ্ধে হু হু করে বেড়েছে। বর্তমানে চীনের 70% গাড়ি ইভি অর্থাৎ বিদ্যুৎ চালিত, যাকে বলা হয় ইলেকট্রিক ভেহিকল। তেলের অভাবে যখন পুরো বিশ্ব প্রায় পঙ্গু, ঠিক তখন সৌরশক্তিতে আগের থেকে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় বাড়তি ও একক সুবিধা পাচ্ছে চীন। এর ফলস্বরূপ চীনের সৌরবিদ্যুৎ সরঞ্জামের রপ্তানির হার আগের তুলনায় অনেক বেড়ে গেছে। পঞ্চমত, আমেরিকা যখন ইরানের বিরুদ্ধে ও ইউক্রেনকে সহায়তা করে নিজের সামরিক শক্তি ক্ষয় করছে, ঠিক তখন যুদ্ধে না জড়িয়ে চীন তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য শক্তি সঞ্চয় করছে। চীনের নেভিতে এখন আমেরিকার চেয়েও যুদ্ধজাহাজের সংখ্যা বেশি, যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার আধিপত্যের মুখে এক বিরাট চপেটাঘাত করতে সার্বক্ষণিক প্রস্তুত। এছাড়াও চীনের ডুবোযান, অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ও পঞ্চম প্রযুক্তির ফাইটার জেটগুলো এখন আমেরিকাকে যে কোনো সময়ে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। চীনের এই ক্রমবর্ধমান অগ্রগতির ব্যাপারে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট ASPI এক প্রতিবেদনে জানিয়েছে, ভবিষ্যৎ প্রযুক্তি বা ফ্রন্ট টেকনোলজির 74টি সেক্টরের মধ্যে 66টিতেই বর্তমানে চীনের আধিপত্য শীর্ষে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, সুপার কন্ডাক্টর, মাইক্রোচিপ, কোয়ান্টাম কম্পিউটিং, অপটিক্যাল কমিউনিকেশন সহ আরও অসংখ্য টেকনোলজিক্যাল সেক্টরে। এছাড়াও বর্তমান বিশ্বের উৎপাদিত 80%-এরও অধিক লিথিয়াম আয়ন ব্যাটারির উৎপাদন এখন চীনের দখলে। ড্রোন, রোবোটিক্স সহ প্রায় প্রত্যেকটা আইটি সেক্টরে চীনের আধিপত্য হু হু করে বাড়ছে। আজকের দিনে চীনে উৎপাদিত মোট গাড়ির 50%ই এখন ইলেকট্রিক ভেহিকল, যা তেলের ব্যবহার ছাড়াই চলতে পারে এবং ভবিষ্যতে তেলের উপর থেকে নির্ভরতা কমাচ্ছে। অন্যদিকে আমেরিকায় সেই হার মাত্র 22%।
এবং দিনকে দিন তা আরও কমছে। চীনের এই ক্রমবর্ধমান অগ্রগতি মূলত হঠাৎ কোনো দিবাস্বপ্নের মাধ্যমে বাস্তবায়নের রূপ নেয়নি, বরং তা চীনের দীর্ঘদিনের সঠিক পরিকল্পনা ও যোগ্য নেতৃত্বের ফল। আমেরিকা দিনকে দিন এই যুদ্ধে জড়ানোর ফলে শক্তি ক্ষয় করছে, আর ঠিক তার বিপরীতে চীন তার লক্ষ্যের দিকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। যা বুঝতে পেরে আমেরিকা এখন এই যুদ্ধ থেকে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হওয়ার দিকে এগোচ্ছে। পরিশেষে বলা যায়, ইতিহাস সাক্ষী, এক সম্রাটের পতন অন্য এক সম্রাটের উত্থানের পথ প্রশস্ত করে। আমেরিকা যখন মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে নিজেদের শক্তি আর সম্পদ ক্ষয় করেছে, চীন তখন নিঃশব্দে গড়ে তুলেছে আগামী টেকনোলজিক্যাল দুর্গ। 2049 সালের যে লক্ষ্যের কথা বেইজিং জানিয়েছিল, এই যুদ্ধ হয়তো সেই সময়কে আরও কাছে নিয়ে আসছে। আমেরিকা কি পারবে এই ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে, নাকি আমরা এক নতুন পরাশক্তির শাসনামলে প্রবেশ করতে যাচ্ছি? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতো জ্ঞানী ব্যক্তির মূল্যবান ভাবনাটি কমেন্টে লিখুন। নিয়মিত এমন ভিডিও আরও পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।